গুজব, অপরের গীবত করা, এ ধরনের কাজ আমি পছন্দ করি না, বক্তব্য দেই না। মানুষের সামনে 1 ঘন্টা 15 মিনিট আপনাদের সামনে কথা বলবো, যদি 1 ঘন্টা 15 মিনিট কোরআন এবং হাদিস থেকে বলতে পারি তবেই কথা বলবো। যদি 1 ঘন্টার আগে আমার বক্তব্য কোরআন হাদিস থেকে না হয়, আমি ছেড়ে দিয়ে চলে যাব। তো বলছিলাম, যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনাদের একটু লজ্জা থাকার দরকার ছিল, আপনাদের একটু হায়া থাকার দরকার ছিল। আপনারা মুসলিম, আপনাদের মতো মুসলিমের কারণে এই দেশে নয়, শুধু সারা দুনিয়াতে সমস্ত মুসলিম সমাজের আলেম সমাজ নির্যাতিত, নিষ্পেষিত শুধুমাত্র আপনাদের মতো অভাগা মুসলমানের কারণে। এখানে ধর্মীয় জালসা হচ্ছে, আপনারা বাহিরে ঘোরাফেরা করছেন। আপনাদের কোনো জ্ঞান আছে বলে আমি মনে করি না। মুসলমান আপনি, দুনিয়ার মুসলমানকে মানুষ মারার সাহস পায়, সুযোগ পায়। মুসলমান মার খাচ্ছে কেন? যারা মারা, আপনার শরীরে শক্তি আছে মারবার, তো আপনি তো একজনকে মারবেন, ঠিক কিনা? যার শক্তি আছে সে তো মারবে, কিন্তু আপনার কাজ হচ্ছে সেটাকে প্রতিহত করা। আপনি কি পিঠ আগাই দিবেন? পিঠ বোঝেন? ঘাড় আগাই দিবেন? কিন্তু মুসলমান জাতি ঘাড় আগাই দেওয়া যায়। এত সুন্দর একটা পরিবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন। পাশের একটা মাহফিল আজকে বন্ধ হয়ে গেছে, এই মাহফিল আজকে হচ্ছে, কিন্তু এত সুন্দর একটা জায়গাতে কোরআন হাদিসের কথা হবে, মানুষ এখানে নেই, গল্প গুজব করে বেড়াচ্ছে। আর যদি আমরা কথা বলি, আমরাই খারাপ হয়ে যাই। বলছিলাম যে কথা, আমি আপনাদের সামনে সিয়ামের গুরুত্ব নিয়ে কথা বলবো। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, পবিত্র থাকা, নিষিদ্ধ জিনিস থেকে দূরে থাকার নাম হচ্ছে সিয়াম। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খানা পিনা, স্ত্রী মিলন, খারাপ কথা, মানুষের গীবাত করা, মানুষের সম্পদ লুটে নেয়া, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, জেনা করা, বেবিচার করা, অপরের আল ঠেলে নিজের নামে করে নেয়া থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। যে ব্যক্তি সিয়াম পালন করবে, তাকে অবশ্যই সিয়াম পালন করা অবস্থায় মিথ্যা কথা পরিত্যাগ করতে হবে। যদি মিথ্যা কথা পরিত্যাগ না করে, তাহলে তার সিয়াম হবে না, তাহলে তার রোজা হবে না। কেউ যদি সিয়াম পালন করে, অপরের গীবত গায়, তাহলে তার সিয়াম পরিপূর্ণ হবে না। কেউ যদি সিয়াম পালন করছে হারাম ভক্ষণ করে, তার সিয়াম হবে না। সাহারি করছে হারাম খাদ্য দ্বারা। হারাম খাদ্য কোনটা? ওই যে সুদের টাকা নিয়ে আপনি বাজার থেকে বাজার করে আনছেন বড় মাছ, সেইটা দিয়ে সিয়াম পালন করছেন, এটা আপনার হারাম। বলছিলাম সিয়াম এর গুরুত্বের ব্যাপারে, সিয়াম কেন এত গুরুত্বপূর্ণ এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর সিয়ামের বিধানকে ফরজ করে দিলাম, যেমনই ভাবে ফরজ করে দেয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। সিয়াম কেন ফরজ করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের অংশে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন,
যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, যাতে করে তোমরা আল্লাহর ভয়ে হারাম থেকে পবিত্র থাকতে পারো এবং আদেশগুলো মান্য করতে পারো, নিষেধগুলো থেকে দূরে থাকতে পারো। এজন্যই সিয়ামের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল সিয়ামুল জুন্নাহ, আসিয়ামুল জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। সিয়াম হচ্ছে ঢাল। ঢাল কি জিনিস? ঢাল কেমন জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামকে ঢাল বলে উল্লেখ করেছেন। ঢাল হচ্ছে যুদ্ধের ময়দানে তরবারির সঙ্গে বাম হাতে আরেকটা এইভাবে জিনিস নিয়ে থাকে, সেইটার নাম হচ্ছে তরবারি। আরো একটু ভালো করে বুঝবেন, যখন দেশে ধর্মঘাট হয় তখন পুলিশ বাহিনী রাস্তায় এক হাতে লাঠি আর এক হাতে একটা এরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করার, বিপরীত পক্ষের আঘাতকে প্রতিহত করার জন্য একটা জিনিস হাতে ধরে থাকে। এইটার নাম কি? এইটার নাম হচ্ছে ঢাল। এই ঢালটা কেন ব্যবহার করছে? যে প্রতিপক্ষ যেন আমাকে কোনো ঢিল ছুড়লে সেই ঢিল আমার শরীরে না লাগে, এই জন্য আমি সামনে এটা বাড়াই দেব। সামনে এটা বাড়াই দিলে কি হবে? ওই ঢিল প্রতিহত করবে সেই ঢাল। এরকম সিয়ামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঢাল। সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। কি ঢাল? সিয়াম হচ্ছে, সিয়াম রাখা অবস্থায় আপনি কোনো অন্যায় কাজ করতে পারবেন না। কেমন? বাজারে আপনি 1 কিলো মাছ নিতে যাবেন, মাছ দিবে আপনাকে বাজারে যে বিক্রেতা, সে প্রতিনিয়ত 1 কিলোতে 150 গ্রাম কম করে দেয় এবং এমন ভাবে আপনার সামনে চালাকি করে যে আপনি মনে করবেন যে 1 কিলোর জায়গায় 1.5 কিলো দিয়েছে। পরে যদি আপনি মাপেন তো দেখবেন যে 150 গ্রাম শর্ট। কথা বুঝলেন? তো ওই ব্যক্তি রমজানের সিয়াম পালন করছে, সিয়াম পালন করা অবস্থায় 1 কিলো মাছ পরিমাপ করছে। এ অবস্থায় সে মনে করছে আমি সিয়াম রেখেছি, যদি আমি 150 গ্রাম মাছ কম দেই তাহলে আমার সিয়ামটা নষ্ট হয়ে যাবে। সে তখন আর 150 গ্রাম কম দিবে না 1 কিলোতে। সিয়াম পালন করা এই মানুষটা অন্যায় কথা বলতে পারতো, তার সেই সক্ষমতা রয়েছে। সে চিন্তা করলো যে সিয়াম রাখা অবস্থায় আমি তো কোনো অনৈতিক কর্ম করতে পারবো না, সে দূরে থাকলো। সিয়াম পালন করা অবস্থায় মিথ্যা কথা বলতে পারে, কিন্তু তার ব্রেনে রয়েছে যে আমি সিয়াম রেখেছি, সিয়াম রাখা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না। সিয়াম রাখা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা তোমার স্ত্রীদের থেকে দূরে থাকো, শারীরিক মেলামেশা থেকে দূরে থাকো। হালাল স্ত্রী ঘরে রয়েছে কিন্তু সেই স্ত্রীর কাছে যাচ্ছে না। সে কেন যাচ্ছে না? কারণ সিয়াম রাখা অবস্থায় স্ত্রী মিলন করা পাপের কাজ। তো এই হচ্ছে সিয়াম। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে বলেছেন আসিয়ামুল জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। সিয়াম কত গুরুত্বপূর্ণ ইবাদত এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله ويقيم الصلاة ويؤتوا الزكاة والحج والصوم رمضان رواه البخاري ومسلم। আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা 5 গ্রামের মুসলমান মসজিদে এসে সালাত আদায় করো। মুসলমান মসজিদে এসে সালাত আদায় করো। এখন আপনার আমার প্রশ্ন আসতেই পারে এরকম
যে মুয়াজ্জিন কেন দিনে রাতে আমাকে 5 বার সালাতের জন্য যেতে বলছেন? প্রশ্ন আসতে পারে না? প্রশ্ন করি যে কেন যাব সালাতের জন্য? এরপরে প্রশ্নের উত্তরে বলছে, মুয়াজ্জিন বলছে, হাইয়া আলাল ফালাহ, তুমি তোমার কল্যাণের জন্য আসো সালাতে। তুমি মসজিদে সালাত আদায় করতে এজন্য আসবে যে তোমার এই সালাতে কল্যাণ রয়েছে। তুমি যদি এই সালাতে আসো তাহলে তোমার জন্য উপকার রয়েছে। তো রমজান মাসে আমি সিয়াম কেন পালন করব? আসতে পারে না প্রশ্ন? এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس الجمعة إلى الجمعة الرمضان إلى الرمضان مكفرة لما بينهن إذا اجتنبت الكبائر رواه البخاري ومسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khams, 5 ওয়াক্ত সালাত, আল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমা, আর রমাজানু ইলার রমাজান, এক রমজান মাস থেকে আরেক রমজান মাস, মুকাফফিরাতু লিমা বাইনাহুন্না ইজাস্তুনিবাতিল কাবাইর, পাপসমূহের কাফারা, পাপসমূহের ক্ষমা, যদি সে ব্যক্তি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। হাদিসটা একটু বোঝার চেষ্টা করেন, সংক্ষিপ্ত ভাবে বুঝিয়ে আমি সামনের দিকে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-salawatul khams, 5 ওয়াক্ত সালাত, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর। এই যে 5 ওয়াক্ত সালাত রয়েছে, দিনে রাতে যদি কেউ 5 ওয়াক্ত সালাত আদায় করে, এর মাঝের সময় সে যদি কোনো ছোট সাগীরা গুনাহ করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা ছাড়াই তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন 5 ওয়াক্ত সালাত আদায় করার কারণে। আল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমা, কেউ এক জুমায় সালাত আদায় করেছে, এর পরবর্তী পরের জুমায় সালাত আদায় করবে। এই 2 জুমার মধ্যবর্তী সময় সে ব্যক্তি যদি কোনো ছোট গুনাহ করে, কোনো পাপ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলো মিটিয়ে দিবেন তওবা ছাড়াই। আর রমাজানু ইলার রমাজান, কেউ যদি এক রমজান সিয়াম পালন করার পরে পুরো রমজান মাস সিয়াম পালন করেছে, এরপর পরবর্তী সামনে যে রমজান মাস আসছে, এই রমজান মাসে কেউ যদি সিয়াম পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার এই যে মাঝখানে 11 মাস সে যত সগীরা গুনাহ করেছে, সে যত ছোট গুনাহ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো, তার পাপগুলো তওবা ছাড়াই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার। কত বড় ফজিলতের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে রমজান মাসটা রহমত, মাগফিরাত, নাজাত হিসেবে নাজিল করেছেন। রমজান মাস এমন একটা মাস যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وفتحت أبواب الجنة وفتحت أبواب الرحمة وغلقت أبواب الجحيم وسلسلة الشياطين ومردة الجن رواه البخاري ومسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা দাখালা শাহরু রমাজান যখন রমজান মাস এসে উপস্থিত হয় ফুতিহাত আবওয়াবুস সামায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আসমানের দরজাসমূহ খুলে দেন ওয়াফুতিহাত আবওয়াবুর রাহমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস প্রবেশ করলেই রহমতের দরজাগুলো খুলে দেন ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ এবং রমজান মাস প্রবেশ করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেন ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস প্রবেশ করলেই জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহিম জাহিম একটা জাহান্নামের নাম একটা জাহান্নামের স্তরের নাম একটা জাহান্নামের দরজার নাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহিম নামক জাহান্নামের দরজা বন্ধ করে দেন রমজান মাস প্রবেশ করলে ওয়াসুলসিলাতিশ শায়াতিন এবং জিনগুলোকে শৃঙ্খলাবদ্ধ করেন জিনগুলোকে শয়তান যেগুলো রয়েছে এই শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করেন অর্থাৎ নিজের আয়ত্তে নিয়ে নেন তখন আর অত বেশি বাড়াবাড়ি করতে পারে না রমজান মাসের বাহিরে যত বেশি বাড়াবাড়ি করতে পারে শয়তান ওয়াগুল্লিকাত ওয়াগুল্লিকাতিশ শায়াতিন ও মারাদাতুল জিন্নি এবং জিনের মধ্যে যে অবাধ্য কিছু জিন রয়েছে এই সমস্ত জিনগুলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৃঙ্খলাবদ্ধ করে রাখেন সেটা কোন মাস রমজান মাস তাই তো রমজান মাস আসলে কি হয় আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দেন জান্নাতের দরজাগুলো খুলে দেন সরাসরি রহমত বর্ষণ করেন শয়তানকে আটকিয়ে রাখেন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন জিনগুলোকে আটকিয়ে রাখেন এজন্যই তো 11 মাস সালাত আদায় করে না রমজান মাসে জায়গা পাওয়া যায় না কথা বুঝলেন না কিন্তু রমজান মাস সালাত আদায় করলে রমজান মাস আসে সিয়াম পালন করলে আপনি কি মুসলিম আপনি গোটা 11 মাস চলে গেছে আপনি সালাত আদায় করেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশগুলো করেছেন সেই আদেশগুলো পালন করেননি যে নিষেধগুলো করেছে সেগুলো থেকে দূরে থাকেননি আপনি রমজান মাস আসছে তো খুব সুন্দরভাবে সিয়াম পালন শুরু করে দিলেন 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করা শুরু করে দিলেন আপনি কি মুসলিম আপনার মুসলমানিত্ব আছে কি এইখানে হাজারো শ্রোতা রয়েছে যারা শুধুমাত্র শুক্রবারের সালাত ছাড়া 5 ওয়াক্ত সালাত আদায় করে না আছে না নাই মেলায় আছে তাই না
তো যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সালাত বোঝেন? সালাত বোঝেন? কথা বলেন। সালাত বোঝেন? কারা কারা বোঝেন হাত তোলেন। সালাত কি জিনিস? সালাত কি জিনিস? অনেকে হাত উঠায়নি। তার মানে সালাত যে আরবি শব্দ, এই সালাত জিনিসটাই বোঝেন নাই। আচ্ছা বলেন তো নামাজ কে কে বোঝেন? হাত তোলেন। নামাজ, তাহলে নামাজ বোঝেন নাকি? সালাত বোঝেন না। তার মানে মুসলমানের আরবির সঙ্গে কোনো সম্পর্ক নাই, ও বিদেশি ভাষার সঙ্গে সম্পর্ক রয়েছে। কোন বিদেশি? ওই যে ফার্সি শব্দ, এটা বিদেশি শব্দ না? পারস্যের শব্দ না নামাজ শব্দটা? তো আমরা নামাজ বুঝছি কিন্তু সালাত বুঝি না। যারা নামাজ বোঝেন তাদেরকে বলছি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় না করে শুধুমাত্র জুমার দিনের শুক্রবারের সালাত আদায় করেন, রমজান মাস আসলে সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, 2 ঈদের সালাত আদায় করেন, আপনারা টাটকা খাঁটি নির্ভেজাল কাফের। যারা শুধুমাত্র জুমার সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, টাটকা কাফের। দেখি কোন টাইটেল পাস মুখ দিয়ে ফটো উল্টিয়ে। আর যদি মনে করেন যে না ঠিক আছে আমি জুমার সালাত আদায় করি, আমি পাক্কা মুসলিম, ও 5 ওয়াক্ত সালাত আদায় করে পরে জমির আল ঠেনে নিজের করে নিয়েছে, তাও মুসলিম, ওর উপর 7 তবক চাপিয়ে দেয়া হবে পরকালে। কিন্তু আপনি সালাত আদায় না করে আপনি মুসলিম থাকতে পারবেন না। তাকে মুসলিম বলা যাবে, আপনাকে মুসলমান বলা হারাম। এই মুসলিম সমাজ আজকে সারা বিশ্বে মার খাচ্ছে। এই মুসলমানের মার খাওয়ার উপযুক্ততা অর্জন করেছে বিধায় মুসলমান মার খাচ্ছে। এই ভারতবর্ষ মুসলিমরা শাসন করেছে 800 বছর, মতান্তরে 700 বছর, মতান্তরে 500 বছর এই ভারত উপমহাদেশ মুসলিমরা রাজত্ব করেছে। এই ভারতবর্ষের দ্বিতীয় ওমর বলা হয় আওরঙ্গজেবকে। আওরঙ্গজেব নাম শুনেছেন? জানেন? কিন্তু ইতিহাসের পাতায় নেই। ইতিহাসের পাতায় ওনাকে গোপন করা হয়েছে। ওদিকে যাচ্ছি না। মুসলিমরা ভারতবর্ষ এতদিন শাসন করেছিল, মুসলমানদের জন্য দুনিয়াটা টিকে আছে। যতদিন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার মতো মানুষ থাকবে, ততদিন কিয়ামত সংগঠিত হবে না। শুধুমাত্র মুসলিম যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল বলে স্বীকৃতি দিয়েছে, এদের কারণে এই দুনিয়া এখনো টিকে আছে। যেদিন থাকবে না সেই দিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবে। আর যাদের উপর কিয়ামত সংগঠিত হবে এরা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে রমজান মাসে আপনাকে সিয়াম পালন করতে হয়। রমজান মাসে সিয়াম পালন করতে হবে। সিয়াম পালন করব আমরা রমজান মাস আসলে তারাবির সালাত, তারপর সিয়াম ইফতার করা নিয়ে সবকিছু আমরা করি কি করি না? এগুলোর লাভ কি জানার দরকার আছে না নাই? আপনাকে বলছি, এই সমাজে মুসলিম সমাজ অধপতনের অতল তলে তলিয়ে গেছে। মুসলিমরা হক আর বাতিল কোনটা বোঝে না। হক কথা বলতে গেলে আলেমদেরকে বাধা দেয়। পৃথিবীতে মুসলিমরা মার খায় না আলেমরা মার খায়? কোন দেখি? দুনিয়াতে মুসলিমরা মার খায়, মুসলিমরা জেল খাটে, না আলেমরা মার খায় আলেমরা জেল খাটে? কারা? বিপদ আমাদেরই।
আপনারা ওখানে বসে থাকছেন, আপনাকে কেউ কিছু বলবে না, দুনিয়ার কোনো মানুষ কিছু বলবে না আপনাকে। দুনিয়ায় যারা নির্যাতিত নিষ্পেষিত হয়েছে তারা সকলে আলেম সম্প্রদায়, যারা ইসলামের কথা বলছে তাদেরকেই নির্যাতনের শিকার হতে হয়েছে। সাধারণ মানুষ নির্যাতনের শিকার হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আদর্শবান মানুষ পৃথিবীতে আর কখনো আসবেন না, সে জামানায়ও ছিল না। কিন্তু তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে দিয়েছে ইহুদিরা তায়েফের ময়দানে। ভেঙে দেয়নি? হ্যাঁ, দুইটা দাঁত শহীদ হয়েছিল নাকি? আচ্ছা, এখানে একটু কথা বলি তাহলে। দাঁত শহীদ হয়েছিল, এই কথাটা ঠিক না ভুল? দাঁত শহীদ হয়েছিল, ঠিক ঠিক ঠিক। আমি বলছি 100% ভুল। কি করে শহীদ তো হয় যারা জিহাদের ময়দানে মৃত্যুবরণ করে। দাঁত তো শহীদ হওয়ার জিনিস নয়। কোন হাদিস দ্বারা, কোরআনের কোন আয়াত দ্বারা প্রমাণ করতে পারবেন কেউ যে দাঁত শহীদ হয়ে গেছে, শহীদ হওয়ার জিনিস এটা? এই সমাজের কিছু নিকৃষ্ট আলেম যারা কোরআন হাদিসের এলেম রাখে না, শুধু বাংলা ভাষা দিয়ে বক্তব্য চালিয়ে যায় ঘন্টার পর ঘন্টা, কোরআন হাদিস একটাও বলে না। একটা যদি কোরআনের আয়াত বলছে 30 সেকেন্ডে শেষ, ওর ব্যাখ্যা করতে গিয়ে, ঘটনা বলতে গিয়ে, ইউসুফ জুলাইখার কাহিনী বলতে গিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা কাটিয়ে দিয়েছে। এ হচ্ছে আলেম নামের কলঙ্ক। দাঁত কি শহীদ হওয়ার জিনিস? দাঁত শহীদ হওয়ার জিনিস নয়। দাঁত ভেঙে দিয়েছে এটাই বলেন, এটাতেই সৌন্দর্যতা রয়েছে ইসলামে, নাকি বলছেন? ইসলামের সৌন্দর্য এটাতেই রয়েছে, শহীদ বলাতে সৌন্দর্য নেই। বলছিলাম উহুদের যুদ্ধ কখন হয়েছিল জানা আছে কারো? একজন বলেন। উহুদের যুদ্ধ, উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙেনি? এটা কখন হয়েছিল? রমজান মাসের পরের মাস, শাওয়াল মাসে। শাওয়াল মাসের কত তারিখে? 14 তারিখে। 14 তারিখে না? শাওয়াল মাসের 14 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে দিয়েছিল তৎকালীন সময়ের কাফেররা। মাথায় রক্তাক্ত হয়েছিল, সেখানে রক্ত ঝরেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত খাবার খেতে পারেননি, বিধায় তিনি নরম খাবার খেয়েছেন। আর সেই মহাব্বতেও আমরা আবার হালুয়া রুটি খাই না? খাই না? কখন খাই? কখন খাই বলেন? বাস্তবতার কথা বলবো, একটাও বানোয়াট কথা বলবো না, একটাও বানোয়াট কথা বলবো না, বলার চেষ্টা করবো না। যদি বলি আপনি ধরা পড়েন, একেবারে এখানে এসে আটক করে দিবেন। আপনাকে বলছি একটু শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল, মাড়িতে ব্যথা হয়েছিল, শক্ত খাবার খেতে পারেননি, সেটা রমজান মাসের পরে, তাই না? কিন্তু আমরা কখন খাচ্ছি হালুয়া রুটি? এই যে আজকের রাতে, এই রাতে এই সমাজের যত আলেম আছে যারা এই কাজ করছে, এরা আলেম নয়। এই সমস্ত আলেমের কারণেই এই মুসলিম জাতির, মুসলিম আলেম সমাজ আজকে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, এদের মতো হালুয়া রুটি খাওয়া বদমাইশ আলেমগুলোর কারণে। আল্লাহ রাসূলের দাঁত ভেঙেছিল রমজান মাসের পরে, 14 দিন পরে। আর আপনি হালুয়া রুটি খাচ্ছেন কখন? রমজান মাসের আরো 14 দিন আগে, তার মানে মাঝখানে 2 মাস আগে। আল্লাহ রাসূলের দাঁতের ব্যথা হয়েছে 2 মাস পরে, আর আপনি ব্যথা অনুভব করছেন 2 মাস আগে। আলেম ছাড়া আর কি হবে? আপনি সবচেয়ে জঘন্যতম আলেম।
আজকের দিনে যারা এই কাজ করছে, এই সমস্ত ব্যক্তিদের কারণে, এই সমস্ত আলেমের কারণে সমাজ থেকে ইসলামের সঠিক বিধানগুলো বিলুপ্ত হয়েছে। আর সঠিক আলেম, যখন আলেমরা সঠিক কথাগুলো বলতে যায়, তখন তাদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে। বলে কি বলে না? বলে কি বলে না? ইসলাম, ইসলামের বিধান কোরআন এবং সহিহ হাদিস, এর বাহিরে ইসলাম নেই। এর বাহিরে কেউ যদি কোনো কিছু তালাশ করে তাহলে সে পথভ্রষ্ট হবে। বলছিলাম দাঁত ভাঙ্গার কথা। এই দিনকে কেন্দ্র করে, আজকের দিনকেই কেন্দ্র করে আমাদের সমাজে একটা গল্প চালু আছে না নাই? ওয়াইস কুরুনির ঘটনা কার কার জানা আছে? একটু হাত তোলেন দেখি। ওয়াইস কুরুনির দাঁত ভাঙ্গার ঘটনা, ওয়াইস কুরুনির দাঁত ভাঙ্গার ঘটনা কারো জানা নেই? তো আমি একটু শোনাই দেই। ওয়াইস কুরুনি যখন শুনতে পেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা দাঁত ভেঙে দেয়া হয়েছে, ওয়াইস কুরুনির মনের মধ্যে অনেক আল্লাহ রাসূলের মহব্বত, ভালোবাসা, তার প্রতি ঈমান, বিশ্বাস, দৃঢ়তা খুব বেশি বিরাজমান। তখন যখন শুনতে পেলেন যে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা দাঁত ভেঙে দিয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙার কথা শুনতে পেলেন। শুনতে পাওয়ার পরে নিজে তার আল্লাহ রাসূলের প্রতি মহব্বত দেখিয়ে তার নিজের দুইটা দাঁত ভেঙে দিলেন। এরপর চিন্তা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা দাঁত ভেঙে গেছে, শুনতে পেয়েছি, আমি তো সামনের দুইটা ভেঙে দিয়েছি। এখন সে চিন্তা করলো আল্লাহ রাসূলের তো আমি দেখিনি কোন দুইটা দাঁত ভেঙে গেছে। এই কথা বলে তার পাশের আর দুইটা দাঁত ভেঙে দিল। এরপর সে চিন্তা করলো যে না, তো এ দুটাও তো না হতে পারে, এজন্য সে তার পরের আর দুইটা দাঁত ভেঙে দিল। এভাবে ভাঙতে ভাঙতে তার মুখের সবগুলো দাঁত ভেঙে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত প্রকাশ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করলো। এই ঘটনা আপনাদের সমাজে চালু আছে না নাই? মনে পড়েছে? মনে পড়েছে? এই ঘটনা একটা টাটকা মিথ্যা ঘটনা। ওয়াইস কুরুনি তার দাঁত ভাঙেনি, যদি ভাঙতো তার বাস্তবতা আপনাকে দিচ্ছি। এখন হয় না? বন্ধ করে দেব? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাকে বাংলাদেশ থেকে এসেছি ইসলাম বুঝ দেওয়ার জন্য। আমি যদি কোনো অনৈতিক কথা বলে থাকি সেটা আমার আগে ক্ষতি হবে। আপনাকে বাঁচাইতে গিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। কু আনফুসাকুম ওয়া আহলিকুমুন নার, তুমি নিজে বাঁচো আগে, তারপরে তোমার আহল পরিবারকে বাঁচাও। তুমি নিজেই বাঁচো না, আরেকজনকে বাঁচানোর দরকার নাই। আল্লাহ ওটা বলে নাই। তো বলছিলাম ওয়াইস কুরুনি তার দাঁত ভেঙে দিলেন, এটা মেনে নিলাম 5 সেকেন্ডের জন্য। ওয়াইস কুরুনি যদি তার মহব্বতে, রাসূলের প্রতি ভালোবাসার কারণে তার দাঁতগুলো একে একে ভেঙে দেন, এটা যদি হয় এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত নাই, আমার দাঁত থাকবে কেন? তার একথা যদি সঠিক হয়, যখন তার কাছে দাঁত ভাঙ্গার সংবাদ চলে গেছে, এটা যদি যেতে পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, তার সংবাদ তার কানে যায় নাই? গেছে না যায় নাই? যদি দাঁত ভাঙ্গার সংবাদ তার কাছে যায়, তাহলে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন এর সংবাদও ওয়াইস কুরুনির কাছে গেছে। থামেন। এই কথাতে আমি এটা প্রমাণ করতে যাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙ্গার সংবাদ তার কাছে গেছে, সে দাঁত ভেঙে দিয়েছেন। তার বক্তার বক্তব্য হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত নাই, আমি ওয়াইস কুরুনির দাঁত থাকবে কেন? আমি আমার সব দাঁত ভেঙে ফেলবো। ভেঙে ফেলেছেন।
আমি বলতে চাই, আয়েশ কুরনি বলেছেন যে আল্লাহ রাসূলের দুই দাঁত নেই, আমার দাঁত থাকবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই বিষয়ের উপর ভিত্তি করে আমি বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ, মৃত্যুর সংবাদ যখন পৌঁছে গেল, তখন কি সে বলেছিল, তখন কি সে আত্মহত্যা করেছিল? এই কথা কি বলবে না যে আমার দাঁত নাই, রাসূলের দাঁত ভেঙে গেছে, আমার দাঁত থাকবে কেন, আমার দাঁত ভেঙে ফেলবো, রাসূল মৃত্যুবরণ করেছেন, আমি বেঁচে থাকবো কেন, আমিও আত্মহত্যা করব? করেছিল? বক্তারা এই কথা বলে, ওইটুকু বলে, এইটুকু বলে না কেন? হ্যাঁ, কারণ ওইটাতে মজা নেই। বাঙালি সুর গান, মাঝে মাঝে থামেন, বাঙালি গান আর সুর যে যত মজাইতে পারবে, স্টেপ মজা দিতে পারবে, আমার বক্তব্যে জীবনে আপনারা মজা পাবেন না, এরকমই চলবে, জীবনে পাবেন না। আমাকে দাওয়াত দিলে এরকমই আলোচনা হবে, কথা বুঝলেন? আর আমি যে কথা বলবো আপনাকে বুঝ দেওয়ার কথা বলবো, মিথ্যা অহেতুক অন্যায় কথা বলবো না। তাহলে বলেন, রাসূলের দাঁত নাই, আমার দাঁত থাকবে কেন? রাসূল জীবিত নেই, আমি জীবিত থাকবো কেন? আমি মৃত্যুবরণ করব, আমি আত্মহত্যা করব। বক্তার বক্তব্য তো এ পর্যন্ত হওয়া উচিত ছিল। তার মানে এ বক্তব্য টাটকা মিথ্যা, এ বক্তব্য টাটকা মিথ্যা, এ বক্তব্য টাটকা মিথ্যা। এ বক্তব্যের সঙ্গে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই, ইসলামের কোনো যোগসূত্র নেই। এটা শুধু এই আলেম নামে কিছু জাহেলের মুখ থেকেই প্রচার হয়। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম এই যে শাবান মাস চলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস আসলে একাধারে 15টা সিয়াম পালন করতেন, ছেড়ে দিতেন। একাধারে 20টা সিয়াম পালন করতেন, ছেড়ে দিতেন। কোন কোন বর্ণনায় রয়েছে একাধারে 27টা 25টা সিয়াম পালন করতেন, শেষের 2-3টা ছেড়ে দিতেন, মিলাতেন না রমজান মাসের সঙ্গে। এভাবে সিয়াম পালন করতেন শাবান মাস আসলে। আর এই মুসলমান শুধু ভাগ্য রজনী হিসেবে শাবান মাসকে 14 তারিখ দিবাগত রাতে 100 রাকাত সালাত আদায় করে ক্লান্ত হয়ে ফজরের আগে বাড়িতে চলে যায়, ফজরের আজান হয়, নাক ডেকে ঘুমায়। এই কুলাঙ্গারকে দিয়ে জাহান্নামে পূর্ণ হবে, এর জান্নাতের আশা করা যায় না। কথা বুঝতে পারছেন? আমার কথাগুলোর প্রতি একটু চিন্তা দিবেন, আপনার ব্রেনটে কিছু চিন্তার খোরাক দিয়ে যাব। আমি এমন কোন বক্তব্য দিয়ে যাব না যে বক্তব্য শোনার পরে হেসে দিলেন, এখান থেকে বের হয়ে গেলেন, শেষ। আপনাকে চিন্তার খোরাক কিছু দেওয়ার চেষ্টা করছি, একটু চিন্তা করেন। মুসলমান আজকে মার খাওয়ার পিছনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ দায়ী নয়, এই মুসলমানই দায়ী, এই মুসলিম সমাজে দায়ী। মুসলিম সমাজ ততদিন রাজত্ব করেছে দুনিয়ায় যতদিন মুসলিম সমাজ কোরআন এবং হাদিসের উপর ছিল। যেদিনই কোরআন এবং হাদিস থেকে দূরে সরে গিয়ে মতভেদ সৃষ্টি করে দিল, মাযহাবের সৃষ্টি করে দিল, বিভক্ত হয়ে গেল, শক্তি কমে গেল, ইহুদি খ্রিস্টান রাজত্ব শুরু করে দিল। আজকেও রাজত্ব করছে, করবেই তো, মারবে তো। আপনি মোদী সরকার বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, বক্তা নামের কিছু কলঙ্ক আমাদের বাংলাদেশের কিছু কলঙ্কি বক্তা, মূর্খ বক্তা বক্তব্য দিচ্ছে মোদী সরকারের বিরুদ্ধে। কেন বাবরি মসজিদ ভেঙে দিল? দিচ্ছে না। আমার বক্তব্য গোয়েন্দা সংস্থার কেউ থাকলে আগে এইটাকে শোনেন, আগে আমি কি বোঝাতে চাচ্ছি। বক্তারা বলছে মোদী সরকার বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করেছে, অন্যায় করেছে। আমি বলি মোদী সরকার হচ্ছে হিন্দু, তিনি তো চাবেন তার ধর্ম প্রসার করতে, তার ধর্ম প্রসার করতে চাবে না?
মোদী সরকার ভালো রয়েছে আমার দেশের বাংলাদেশের কিছু আলেমের থেকে, আলেম নাঙের কুলাঙ্গার থেকে। কেন? আমার দেশের ফরিদপুরে চলে যান, সেই ফরিদপুরে হেফাজতে ইসলামের শয়তানেরা আহলে হাদিস মসজিদকে গুইয়ে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আপনি বাংলাদেশের ভোলায় চলে যান, ভোলাতে হানাফি রামধারী বিদাতি কুলাঙ্গারেরা মসজিদ ভেঙে চুরমার করে দিয়েছে। তুমি মুসলিম হয়ে মুসলিমের মসজিদ ভেঙেছ, তুমি বাবরি মসজিদ নিয়ে কথা বলেছ, তুমি একবারও এই বাংলার জমিনের মসজিদ তোমার মুসলমান নামধারী ভেঙে দিয়েছে, তুমি একবারও তার বিরুদ্ধে মুখের জোড়া খোলনি। তার মানে তুমি হচ্ছ বোবা শয়তান, তুমি হচ্ছ বোবা শয়তান, তুমি হচ্ছ বোবা শয়তান। তোমার চেয়ে নিকৃষ্ট জানোয়ার ইতর আর কেউ নেই। আপনি এখনই মোবাইলে সার্চ দেন, আমার বাংলার জমিনে মুসলমানেরাই মুসলমানের মসজিদ ভেঙে দিয়েছে। আমার অন্য কিছু নিয়ে কথা বলার দরকার আছে? আমার দরকার আছে? মুসলমানকে মারছে, হিন্দুর মারার দরকার আছে মুসলমানকে? মুসলমান যতদিন কোরআন হাদিসের উপর ছিল ততদিন ঠিক ছিল, রাজত্ব করেছে, দুনিয়া শাসন করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার অর্ধেক অংশ একাই শাসন করেছে তার শাসনামলে। আজকে কেন পারছেন? তার মানে কোরআন হাদিস থেকে দূরে গিয়ে কিসসা কাহিনী শুনছেন, যেটাতে আনন্দ দিচ্ছে সেটা শুনছেন। আজকের দিনের মুসলমানরা আর ওই কনসার্টে গান শুনতে যায় না, মাহফিলগুলোতে আসে ওই শিল্পীর কণ্ঠে গান শোনার জন্য। এই বক্তৃতার ময়দানগুলোকে কলঙ্কিত করেছে এই সমস্ত নামধারী কুলাঙ্গার বক্তাগুলো। বক্তৃতার ময়দানে বক্তব্য চলবে কোরআন হাদিস থেকে, কিসের গান? তুমি গান গাইতে আসছো? বক্তৃতার ময়দানগুলোতে এখন শুধু গান শোনার জন্য আসে, কণ্ঠ শোনার জন্য আসে। আমাদেরকে দাওয়াত দিয়েন না। আপনার দাওয়াত পাওয়ার জন্য আমি বক্তব্য দিচ্ছি না। আপনাকে যদি একটা হক বুঝাতে পারি, একটা যদি সঠিক কথা আপনাকে বুঝাতে পারি, আমি পরকালে আল্লাহর কাছে তার একটা যাজা পাবো। আমি ওই বড় টুপি মাথায় দেই না কখনো, জব্বা পরার অত অভ্যাস নাই যে বড় আলেম কবে, ওটার কোনো অভ্যাস আমার নাই। এভাবেই চলবো, আল্লাহ কবুল করলে মানুষের ঠেকানোর কিছু নাই। আমার যদি বিপদ আসে, দুনিয়ার সবাই যদি আমার উপকার করতে চায়, আর আল্লাহর পক্ষ থেকে ফয়সালা যে তোমার উপর বিপদ আসবে, কেউ ঠেকাতে পারবে না। আর যদি আমার উপর কোনো বিপদ আল্লাহর পক্ষ থেকে না থাকে, দুনিয়ার সমস্ত মানুষ বিরোধিতা করে আমার কিছুই করতে পারবে না। রাসূল বলেছেন এই কথা, আমার ইয়াকিন রয়েছে সেই কথার প্রতি, বিশ্বাস রয়েছে সেই কথার প্রতি। অতএব আমি কোরআন এবং হাদিসের কথা বলবোই বলবো। কাকে ভালো লাগলো, কাকে ভালো লাগলো না, কে দাওয়াত দিল, কে দাওয়াত দিল না, এর তোয়াক্কা করি নাই, কখনো করবো না কখনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কথা বলতে বলতে যেন আমাদেরকে মৃত্যুবরণ করা পর্যন্ত আমাদেরকে ঈমানের উপরে রাখেন। আল্লাহুম্মা আমিন। বলছিলাম রমজান মাস আসলে আমাদের সিয়াম পালন করতে হবে। কেন সিয়াম পালন করব বলছিলাম না? ভুলে গেছেন নাকি? আমি কিন্তু ভুলে যাইনি, চলবে। রমজান মাস আসলে সিয়াম পালন করতে হয়। কেন সিয়াম পালন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه রাহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাজানান ঈমানান ওয়া ইহতিসাবান,
যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে ঈমানের সাথে ওয়া ইহতিসাবান, সতর্কতার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, সতর্কতার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করবেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। রমজান মাসে সিয়াম পালন করলে কি ফজিলত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে আমাদেরকে পূর্বের সব গুনাহ ক্ষমা করে নেয়ার সুযোগ হচ্ছে কোন মাস? রমজান মাস। এই রমজান মাস আসলেই আপনাকে আমাকে সিয়াম পালন করতে হবে এই উদ্দেশ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সিয়ামগুলো পালন করার কারণে আমার পাপগুলো ক্ষমা করে দিবেন। এখন বলেন যে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের কথা বলেছেন, সতর্কতার কথা বলেছেন। ঈমান কি জিনিস, সতর্ক কি জিনিস? সতর্ক হচ্ছে যাবতীয় নিষেধ কাজ থেকে, যেই সমস্ত কাজ করলে সিয়াম ভঙ্গ হয়ে যায়, সিয়ামের ঘাটতি হয়, সেই সমস্ত কাজ থেকে দূরে থাকার নাম হচ্ছে ইহতিসাব, সতর্কতা। ঈমানটা কি জিনিস? কিসের প্রতি ঈমান? এতদিন তো হাদিস শুনেছেন যে ব্যক্তি ঈমানের সঙ্গে, সতর্কতার সঙ্গে সিয়াম পালন করবে তার পূর্বের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। এই হাদিসের কি বুঝেছেন এতদিন? আমি আপনাকে বুঝ দিতে চাচ্ছি, বুঝ দেওয়ার চেষ্টা করছি। একটু শোনেন, কিসের প্রতি ঈমান? আল্লাহ কিসের প্রতি ঈমান আনতে বলেছেন? ঈমান কি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এর প্রতি ঈমান আনয়ন করতে বলেছেন? জি না। এই হাদিসের ব্যাখ্যা এরকম না। ঈমানটা হচ্ছে হাদিসের শেষ অংশের প্রতি। এই হাদিসটার শেষ অংশের প্রতি ঈমান। শেষ অংশ কি? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে আমার বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে আমি সিয়াম পালন করছি যে রমজান মাসে আমি যদি সিয়াম পালন করি তাহলে আল্লাহ আমার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দিবেন। এই বিশ্বাস নিয়ে সিয়াম পালন করতে হবে। এই ঈমান। কিসের ঈমান? হাদিস সারা জীবন শুনেছেন। হাদিসের ঈমানটা কিসের প্রতি হবে? যে রমজান মাসে সিয়াম পালন করলে আল্লাহ আমার পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন, এই বিশ্বাস নিয়ে আমি সিয়াম পালন করব। এই ঈমান। আমি তো যারা ঈমানদার তাদের উপরেই তো সিয়াম ফরজ নাকি? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, কিতাব সমূহের প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, রাসূলগণের প্রতি ঈমান এনেছে, ভাগ্যের ভালো মন্দের উপর ঈমান এনেছে, সেই ব্যক্তির উপরেই তো সিয়াম ফরজ নাকি? তাহলে এখানে আবার কোন ঈমান? এই ঈমান না, এই হাদিসের শেষ অংশের প্রতি ঈমান। শেষ অংশের বিশ্বাস হচ্ছে এই যে আমি যদি রমজান মাসে সিয়াম পালন করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই ঈমান নিয়ে, এই বিশ্বাস নিয়ে, সতর্কতার সঙ্গে, সাবধানতার সঙ্গে রমজান মাসে সিয়াম পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবে। তাহলে আপনাকে আমাকে অবশ্যই সিয়াম পালন করতে হবে। কেন? সিয়াম পালনের মাধ্যমে আমার পাপগুলো ঝরে যাবে। এরপরে আসেন, রমজান মাস আসলে সিয়াম পালনের পাশাপাশি আমাদেরকে কিয়ামুল লাইল, তারাবির সালাত আদায় করতে হয় না হয় না? এখন তারাবির সালাত কেন আদায় করব? কেন তারাবির সালাত আদায় করব? এরপরে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه مسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা
রমাজানান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাস আসলে কিয়ামুল লাইল করবে, তারাবির সালাত আদায় করবে, ঈমানান ঈমানের সঙ্গে ওয়া ইহতিসাবান সতর্কতার সঙ্গে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। ধারাবাহিকতা একটু লক্ষ্য রাখবেন। প্রথমে কোন হাদিস বললাম? রমজান মাসের সিয়াম। যদি রমজান মাসের কেউ সিয়াম পালন করে তাহলে আল্লাহ তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দিবেন। এরপরে বললাম কেউ যদি রমজান মাসে তারাবির সালাত আদায় করে, কিয়ামুল লাইল আদায় করে, ঈমানের সাথে সতর্কতার সঙ্গে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এইটা 2 নম্বর হাদিস। দ্বিতীয় নম্বর হাদিস আপনাকে বললাম, একটু শোনেন, ধারাবাহিকতা লক্ষ্য রেখে তৃতীয়বার যে কথা বলছি এটা একটু শোনার চেষ্টা করেন। আমাদেরকে রমজান মাস আসলে সিয়াম পালন করতে হয়, কিয়ামুল লাইল করতে হয়। এরপরে আমাদের জন্য লাইলাতুল কদর আছে না নাই? রাতের শেষ, রমজানের শেষ দশকে কদর রাত্রি আছে না নাই? আছে। এই কদর রাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরে, যে ব্যক্তি কদরের রাত্রিতে কিয়ামুল লাইল তারাবির সালাত আদায় করবে, ঈমানান বিশ্বাসের সঙ্গে, ইহতিসাবান সতর্কতার সঙ্গে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন, সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দেখেন একটু ধারাবাহিকতা দেখেন, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি রমজান মাসে সিয়াম পালন করে তার পূর্বের সব গুনাহ ক্ষমা, সব গুনাহ মাফ। কেউ যদি রমজান মাসের কিয়ামুল লাইল করে তাহলে তার সব গুনাহ মাফ। কেউ যদি কিয়ামুল লাইল করে তাহলে তার সব গুনাহ মাফ। এই কথা বললেন, এই কথা বললেন। এখন আরেকটু চিন্তা করেন, কেউ হয়তো রমজান মাসের সিয়ামগুলো পালন করেছে, রমজান মাসের সিয়াম পালন করার মাধ্যমে তার সব গুনাহ ক্ষমা করে নিতে নাও তো পারে, কোনো কিছু ঘাটতির কারণে তার পূর্বের সব গুনাহ ক্ষমা নাও হতে পারে, ঠিক না? তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দ্বিতীয় স্টেপ রেখেছেন, যে তোমার সিয়ামের কারণে যদি তোমার পূর্বের সব গুনাহ ক্ষমা করে নিতে না পারো, কিয়ামুল লাইলটা ঠিকভাবে আদায় করো, এর মাধ্যমে আল্লাহ পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেবে। এতেও যদি সব গুনাহ ক্ষমা করে নেওয়া সম্ভব না হয়, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ দশকের 21, 23, 25, 27, 29 রাত্রিতে কেউ যদি কিয়ামুল লাইল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেবে। কোনটাতে গিয়ে ক্ষমা হবে না? পাপকে ক্ষমা করে নেয়ার মাসই হচ্ছে রমজান মাস। রমজান শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে দেয়া, জ্বালিয়ে দেয়া, ভস্মীভূত করে দেয়া, পাপগুলোকে জ্বালিয়ে দেয়া, পাপগুলোকে পুড়িয়ে দেয়া, পাপগুলোকে শরীর থেকে আলাদা করে দেওয়ার মাস হচ্ছে রমজান মাস। এজন্য এই মাসকে ডাকা হয় রমজান বলে। রমজান মাস আসবে মানে
আপনার আমার জীবনের সব গুনাহ ক্ষমা করে নেয়ার একটা সুযোগ আল্লাহ তৈরি করে দেন। যে এই সুযোগ গ্রহণ করতে পারে না এ হচ্ছে হতভাগা। তাহলে আমাদেরকে রমজান মাসের প্রস্তুতি, এই যে রমজান মাসে এত কিছু সুযোগ থাকার পরে এই কাজটা কি সঙ্গে সঙ্গে হবে? এর প্রস্তুতির দরকার আছে না? এর প্রস্তুতির মাস হচ্ছে শাবান মাস। এরা ওঠে কেন? পাশে যারা আছে কেউ যেন উঠাউঠি করতে না পারে। আমি পছন্দ করি না এটা। বাদাম খাচ্ছেন কতজন? বাদাম নিয়ে আসছেন কয়জন? এই ছেঁচড়া স্বভাব বাদ দিয়ে দেন। আমি আপনাদের সামনে কথা বলছি, এক গ্লাস পানিও খাবো না, পানি খাওয়ার অভ্যাস নাই। বক্তব্য শেষ করেই যদি কোনো কিছু প্রয়োজন হয় পরে বলবো। এই মাঝে চা সুড় করে এই ছেঁচলামিপনা, এটা একটা আলেম সমাজ এই বক্তৃতার ময়দানকে এটাও একটা কলঙ্কিত করছে। কথা বুঝলেন? বক্তৃতার ময়দানে কত মানুষ আছে, এখানে পিছনে এসে নির্লজ্জের মতো বিস্কিট দিচ্ছে, চা দিচ্ছে, আর এখানে বক্তার বক্তব্য শুনবে না, ওর চা খাওয়া দেখবে। কোন দেখি? কথা বুঝতে পারছেন? আমার বাংলাদেশ হলে কলজায় লেগে যেত কথা, সেভাবে কথা বলছি না। আমি অন্য দেশে আসছি, আমাকে কিতাব এবং তাওহীদ বুঝাতে হবে জনগণকে। এই দেশের 80% মানুষ তাওহীদ কি জিনিস বোঝে না, এরা আবার দিন কায়েম করা নিয়ে ব্যস্ত। বাঙালি জাতি তাওহীদ কি জিনিস, আল্লাহর একত্ববাদ কি জিনিস এটা বোঝে না। ওরা মাজারে গিয়ে সিজদা করছে না? মাজারে গিয়ে সন্তান চাচ্ছে না? মাজারে গিয়ে শিরনি দিচ্ছে না? বাবা মা খেতে পায় না, মাজারে গিয়ে ছাগল দিয়ে আসে, দেয় না? এর সে কুলাঙ্গার সন্তান আর কেউ হতে পারে? আল্লাহর দিন আল্লাহ কায়েম করবে, আমাদের কায়েম করার দরকার নাই। সাফ কথা। দিন কায়েমের দায়িত্ব কোন আলেমকে আল্লাহ দেয়নি। দিন কায়েমের দায়িত্ব আল্লাহ কাউকে দেয়নি, এটা তার নিজের হাতে রেখেছেন। তার দলিল, তার প্রমাণ সূরা সফ আয়াত নম্বর 9, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মুন নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই কাফেররা চায় আল্লাহর প্রজ্বলিত নূরকে, কোরআন এবং হাদিসকে তারা তাদের মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে। আর আল্লাহ চান যে তার নূরকে তিনি ঊর্ধ্বে আরোহণ করাবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এটা কাফের সম্প্রদায়ের জন্য যতই কষ্টদায়ক হোক না কেন, যতই অপছন্দনীয় হোক না কেন, আল্লাহ তার দ্বীনকে বিজয়ী রাখবেন। এটা আল্লাহর ওয়াদা। তোমাকে দিন কায়েম করতে হবে না, তুমি মানুষকে তাওহীদ বুঝাও, তুমি মানুষকে শিরক থেকে দূরে রাখো, মানুষকে বিদআত থেকে দূরে রাখো, মাজার পূজা থেকে দূরে রাখো, মানুষকে কোরআন এবং হাদিসের সঠিক ধারণা দাও, আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা দাও। এদেশের 80% মানুষ মনে করে যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নেই। আর এদেশের 80% মানুষ মনে করে, 80% মুসলমান মনে করে মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রহমান, তিনি আরশের উপর সমুন্নত, তিনি সেখানে অবস্থান করছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলকের প্রথম আয়াতে আল্লাহ বলছেন তার হাতে রয়েছে ক্ষমতা। তার মানে আল্লাহর হাত রয়েছে। হাতটা কি মানুষের মতো? এটা বলতে বলেনি। যেভাবে আসছে হাতের কথা, আল্লাহু সামিউম বাসীর, আল্লাহ শ্রবণ করেন এবং দেখেন। আল্লাহর দেখার জন্য চোখ রয়েছে, শোনার জন্য কান রয়েছে। মানুষের চোখের মতো চোখ এটা বলা যাবে না, মানুষের কানের মতো কান এটা বলা যাবে না। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ হচ্ছেন তার মতো, তার সাদৃশ্য কোনো কিছুই নেই।
অতএব আল্লাহ কোরআনে যেভাবে বর্ণনা দিয়েছেন আপনাকে আমাকে সেভাবে বোঝাতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে। এর নামই না ঈমান। আল্লাহর প্রতি ঈমান হচ্ছে আল্লাহ সপ্তম আসমানের উপরে রয়েছেন, এটা হচ্ছে আমানতু বিল্লাহ। যদি এই বিশ্বাস আপনারা না থাকে, ইমাম আবু হানিফা বলছে সে মুসলিম না। যদি ইমাম আবু হানিফা বলছে যে কেউ যদি কোনো মুসলিম যদি প্রশ্ন করে যে আল্লাহ কোথায় আছে, আল্লাহ কোথায়, এ কথা বললে সে আর মুসলিম। ইমাম আবু হানিফা বলেননি। ইমাম আবু হানিফা বলছেন কেউ যদি না জানে যে আল্লাহ কোথায় আছে, এ কথা যদি কেউ না জানে তাহলে সে মুসলিম নয়। আপনি কি করবেন? আল্লাহ কোথায় আছে এটা যদি কোন মুসলিম না জানে তাহলে তাকে ইমাম আবু হানিফা মুসলিম বলেনি, কাফের বলেছেন। আমি কিন্তু বলি নাই, আমার কথা কিন্তু বলি নাই, ইমাম আবু হানিফার কথা বলছি। যদি রাগ খুব থাকে ওনার কবরে গিয়ে মেরে আসেন। এদেশের মানুষ কোরআন হাদিস থেকে দূরে সরে গিয়ে বিভিন্ন বিশ্বাসে রূপান্তরিত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন যে বনি ইসরাইলের ইহুদিরা 72 ফিরকায় বিভক্ত হয়েছিল, খ্রিস্টানরা বিভক্ত হবে 72 ফিরকায়, আর আমার উম্মাহ বিভক্ত হবে 73 ফিরকা। এর মধ্যে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, প্রত্যেকটা দল জাহান্নামে যাবে, বাকি থাকবে মাত্র একটি। সেই দলটা কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আজকের দিনে আমি এবং আমার সাহাবীগণ যার উপর প্রতিষ্ঠিত রয়েছেন, এর উপর যারা থাকবে তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত, তারাই নাজাত প্রাপ্ত, তাছাড়া অন্য কেউ নাজাত প্রাপ্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা উল্লেখ করেছেন। তার মানে কোরআনে কি বলা হয়েছে তা মান্য করতে হবে, হাদিসে যা বলা হয়েছে তা মান্য করতে হবে। জাল জয়ীফ হাদিসের অনুসরণ করা যাবে না। জাল জয়ীফ হাদিস ইসলামের কোনো উৎস নয়। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম আপনাকে বলছি কোরআন এবং হাদিস কিছু বোঝেন, বোঝার চেষ্টা করেন। আমি আপনাকে কিছু দেবার জন্য এসেছি, একটু নেয়ার চেষ্টা করেন। আমি যদি আপনাকে বুঝ দিতে পারি তাহলে আমি মনে করব এটা আমার সফলতা, আর আমি যদি আপনাকে বুঝ দিতে না পারি তাহলে আমি মনে করব এটা আমার ব্যর্থতা। আপনি যদি বুঝ নিতে পারেন তাহলে মনে করব এটা আপনাদের সফলতা, আর বুঝ যদি নিতে না পারেন তাহলে মনে করব এটা আপনাদের ব্যর্থতা। আমি ইসলামে নিষিদ্ধ কোন অমুসলিমকে কটাক্ষ করে কোনো কথা বলা। আপনি ইহুদিকে যা বলতে পারবেন না কালেমা পড়, না করলে মেরে ফেলবেন। আপনি কোন হিন্দু সম্প্রদায়কে যে বলতে পারেন না তুমি কালেমা পড়ো, না পড়লে তোমার কল্লা ছেদ করে দিব, এই কথা বলতে পারেন না। বলা হারাম, নিষিদ্ধ, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। ইসলামের বিধানের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। কি জোর জবরদস্তি নেই? অমুসলিমকে আপনি ইসলাম গ্রহণ করাতে বাধ্য করতে পারবেন না। ইসলামের দাওয়াত আপনি দিতে পারেন, কিন্তু কাউকে ইসলাম গ্রহণ করাতে বাধ্য করতে পারবেন না, এটা হারাম। কিন্তু কোন মুসলমান কুলাঙ্গার যদি নিজেকে মুসলিম পরিচয় দেয় আর যদি সে 5 ওয়াক্ত সালাত আদায় না করে, তাহলে মুসলিম রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হচ্ছে তাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এটা ইসলামের বিধান। তার দলিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল উমিরতু আন উকাতিলান নাস
হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাউহুম ওয়া আমওয়ালুহুম ইল্লা বিল হাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলাল্লাহ তাআলা। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন উমিরতু আন উকাতিলান নাস, আমি মানুষের সঙ্গে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি, আমি মানুষের সঙ্গে লড়াই করার জন্য আদিষ্ট হয়েছি, আমি মানুষের সঙ্গে মানুষকে প্রয়োজনে হত্যা করার জন্য আদিষ্ট হয়েছি, আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছি। হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যতক্ষণ মানুষ একতার সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, এই কথার যতক্ষণ সাক্ষ্য না দিবে, ওয়া ইউকিমুস সালাহ, যতক্ষণ না সে সালাত আদায় করবে, ওয়া ইউতুজ যাকাহ, যতক্ষণ না সে যাকাত প্রদান করবে, ততক্ষণ আমি তাদের সঙ্গে যুদ্ধ করব, লড়াই করব, প্রয়োজনে তাদেরকে যুদ্ধের ময়দানে হত্যা করব। তার মানে যে ব্যক্তি সালাত আদায় করবে না, যে ব্যক্তি সালাত আদায় করবে না, যে ব্যক্তি সালাত আদায় করবে না, রাষ্ট্র সরকারের বিধান হচ্ছে তাকে মেরে ফেলতে হবে। এটা আপনি আমি করতে পারবো না, চাইলে মোদী সরকার করতে পারে। আপনার আইন হাতে তুলে নেয়া ইসলামের বিধান নয়। খেলাফত যখন আপনার হাতে আসবে, খেলাফতের যিনি আমির থাকবেন, যিনি ঘোষণা করবেন আমার হাতে বায়াত করো, আর যদি যে বায়াত করবে সে মুসলিম, আর যে বায়াত করবে না সে মুসলিম নয়, তাকে হত্যা করতে হবে। সবাই বায়াতও নিতে পারবে না, একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি বায়াত নেবেন তিনি হচ্ছেন যিনি হজ জারি করতে পারবেন, তিনি এই বায়াত গ্রহণ করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে রমজান মাস একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সরাসরি রহমত। রমজান মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাবান মাসে পদার্পণ করতেন, তখন একদম লুঙ্গি গিট দিয়ে বেঁধে নিতেন। এর অর্থ এটা নয় যে খুব শক্তিশালী ভাবে বেঁধে নেওয়া, এটা নয়। এর অর্থ হচ্ছে যে রমজান মাসকে সাদর সম্ভাষণ জানানোর জন্য তিনি শাবান মাস থেকে সিয়াম শুরু করে দিতেন। রমজান মাসের প্রস্তুতি হিসেবে শাবান মাস থেকে সিয়াম পালন করতেন একাধারে, যেটা বলছিলাম আগে। কিন্তু ওইটা না করে আজকে মুসলিম সমাজ সুবিধাবাদী মুসলমান 14 তারিখের রাতকে কন্টাক্ট করে নিয়েছে যে এই দিন কি করে রাতে 100 রাকাত নামাজ পড়ে ফজরের সময় ঘুমিয়ে থেকে পরের দিন উঠবে আর সে জীবনের সব ফায়দা নিয়ে যাবে। আপনাদেরকে কিছু বুঝ দিতে আসছি, একটু বোঝার চেষ্টা করেন। আমি একটা বুঝ দিতে পারলেই সফলতা। আপনাকে বুঝ দিচ্ছি এটা যে শবে বরাতের নামে যে হালুয়া রুটি খাওয়া হয় এটা নিতান্তই জঘন্য কাজ, এটা পাপের কাজ। কিসের কাজ? পাপের কাজ। কেন? আল্লাহ রাসূল তো এভাবে হালুয়া রুটি খায়নি। হালুয়া রুটি যদি না খান তাহলে এটা ইসলাম মনে করে করছে না, যারা 100 রাকাত সালাত আদায় করছে ওরা পাপ মনে করে করছে না সব মনে করে সালাত আদায় করে? বলেন, সব মনে করে তো ওরা তওবা করবে।
এটা এমন একটা আমল করছে যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1576 নম্বর হাদিস, সুনানান নাসাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা বা'দু ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বোত্তম হেদায়েতের বাণী হচ্ছে আল্লাহর কোরআন, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম। এরপর সর্বোত্তম হেদায়েত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হেদায়েত নিয়ে এসেছেন সেটা হচ্ছে সহিহ হাদিস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বেদাতে হচ্ছে পথভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। বেদাত কি জিনিস? বেদাত ওই জিনিস যেটার বিধান কোরআনে নেই, সুন্নাহ হাদিসে নেই। সেটাকে কেউ যদি সওয়াবের কাজ মনে করে করে, তাহলে ইবাদত মনে করে করে, তাহলে সেটাই বেদাত। আর সেই আমল করার কারণে, সেই নামাজ পড়ার কারণে, সেই সালাত আদায় করার কারণে, সেই হালুয়া রুটি হালাল খাদ্য খাওয়ার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। এজন্যই এটা নিকৃষ্ট কাজ। আর এর মাধ্যমেই ইসলামের বিকৃত সাধন হয়, ইসলামের বিধানগুলো ভুলণ্ঠিত হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে প্রত্যেক দিন দুনিয়া থেকে একটা করে সুন্নাতকে বিতাড়িত করা হচ্ছে, তদস্থলে একটা করে বেদাতকে চালু করা হচ্ছে। যেখানে সুন্নাত থাকবে সেখানে বেদাত থাকবে না, আর যেখানে বেদাত সুন্নাত থাকবে না সেখানে অবশ্যই বেদাত থাকবে। কথা বুঝলেন? কি আপনাকে কিছু ফজিলতের আমলের কথা বলে শেষ করি। কত বাজে? 10টা বাজে? 10টা পার। আমার তো 9:30 পর্যন্ত সময়, 10টা পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমার নির্ধারিত সময়ের অনেক বেশি পার হয়ে গেছে। হ্যাঁ, 9:45? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 9:45 ছিল, তার মানে 10টা পার হয়ে গেছে। আচ্ছা, তারপরেও আলোচনা কিছুক্ষণ চলবে? আচ্ছা, তাহলে এখন কিছু ফজিলতের আলোচনা করে শেষ করে দেই। আচ্ছা, এখন শোনেন, যেখানে সুন্নাত থাকবে না সেখানে কি থাকবে? বেদাত থাকবে। কিভাবে বেদাত থাকবে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آيات الكرسي كل دبر الصلاة المكتوبة لم يحل بين الدخول الجنة إلا الموت। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি প্রত্যেক ফরজ সালাতের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করে, তার ফজিলত হচ্ছে সেই ব্যক্তিটা মৃত্যুবরণ করে নাই, তাই জান্নাতে যায় নাই। তার জান্নাতে যেতে বাধা হচ্ছে মৃত্যুবরণ করা। আচ্ছা বলেন তো, মানুষ মৃত্যুবরণ না করলে জান্নাতে যাবে? হ্যাঁ, মৃত্যুবরণ না করলে কেউ জান্নাতে যাবে না। কিন্তু এই আমলটা করলে তার জান্নাতে যেতে বাধা কোন জিনিসটা? মৃত্যুটাই। তাহলে এত বড় একটা ফজিলতপূর্ণ আমল, যেখানে বেদাত চলে সেখানে আমল হয়। এরপর দেখেন ফজিলত বলছি, অন্য কিছু বলছি না, বোঝার চেষ্টা করেন। আর 2টা হাদিস বলে শেষ করব। সেটা হচ্ছে, আপনারা সূরা ইয়াসিনের ফজিলত কে কয়টা বলতে পারবেন? হাত তোলেন তো। সূরা ইয়াসিনের ফজিলত বলেন, কার কার জানা আছে? কারোই জানা নেই? সূরা ইয়াসিনের ফজিলত জানা নাই? বক্তারা তো সূরা ইয়াসিনের ফজিলত বর্ণনা করতে 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 অন্য সূরার ফজিলত বর্ণনা করার সময় পায় না। শেষে ঘড়ি দেখে বলে যে আমার যে বিষয়ে কথা বলার ছিল সেটা তো শুরুই করতে পারলাম না। সূরা ইয়াসিনের ফজিলত
এই জাতি সূরা ইয়াসিনের ফজিলত জানে, এত লক্ষ কোটি সওয়াব, এত রাকাত সালাত আদায় করার সওয়াব। এটা বলার আগে হাদিস শুনেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم قل هو الله أحد تعدل ثلث القرآن وقل يا أيها الكافرون تعدل ربع القرآن। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন। সূরা ইখলাস হচ্ছে কোরআনের 1/3 অংশ। এর অর্থ হচ্ছে কেউ যদি সূরা ইখলাস একবার পাঠ করে সে যেন 10 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব পেল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে সে ব্যক্তি 10 বা একবার পুরো কোরআন মাজিদ তেলাওয়াত করার সওয়াব পেল। একবার কোরআন মাজিদ তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াবের ভাগীদার হয়ে গেল। আচ্ছা দেখেন তো, সূরা ইয়াসিন মানুষের বেশি মুখস্থ থাকে না সূরা ইখলাস মানুষের বেশি মুখস্থ থাকে? সূরা ইখলাস। সূরা ইখলাসের ফজিলত কি? কেউ যদি বিসমিল্লাহ সহ 3 বার পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একবার পরিপূর্ণ কোরআন তেলাওয়াত করার সওয়াব লিখে দিবেন। 2 ওয়াকুল ইয়া আইয়ুহাল কাফিরুন তা'দিলু রুবুল কোরআন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তার মানে সূরা কাফিরুন কেউ যদি 4 বার পাঠ করে সে যেন একবার কোরআন পড়ার সওয়াব অর্জন করলো। কেউ যদি কোনো মানুষ যদি সকালে 4 বার সূরা কাফিরুন 3 বার যদি সূরা ইখলাস পাঠ করে তাহলে সে ব্যক্তি সকালেই 2 বার পরিপূর্ণ কোরআন পাঠ করলে যে পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াবের মালিক হয়ে গেল, ভাগীদার হয়ে গেল, অংশীদার হয়ে গেল। এরপর সন্ধ্যা বেলাতেও যদি সে 3 বার এবং 4 বার করে আমল করে তাহলে দেখা যাচ্ছে 24 ঘন্টার মধ্যে একজন মানুষ যে কোরআনও ভালোভাবে পড়তে পারে না, ইমামের পিছনে 5 ওয়াক্ত সালাত দিনে রাতে আদায় করে, সেই ব্যক্তিরও সূরা ইখলাস আর সূরা কাফিরুন মুখস্থ। ঠিক না? এই দুইটা সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় ফজিলত দিয়েছেন যেই ফজিলত অন্য কোন সূরার মধ্যে দেননি। এই ফজিলতকে আলেম সমাজ ভুলিয়ে রেখেছে সূরা ইয়াসিনের রংরা ফজিলত বর্ণনা করার মাধ্যমে। সূরা ইয়াসিনের অন্যান্য সাধারণ সূরার যেরকম ফজিলত এই সূরাগুলোরও সূরা ইয়াসিনেরও সেই ফজিলত। সূরা ইয়াসিনের ফজিলত মর্মে যত ফজিলত বর্ণিত হয়েছে তার সবগুলোই জাল, সবগুলোই মিথ্যা, সবগুলোই বানোয়াট, এগুলো রচিত হয়েছে এজন্য যে মানুষ যেন সূরা ইখলাসের ফজিলত থেকে দূরে থাকে, মানুষ যেন সূরা কাফিরুনের ফজিলত থেকে দূরে থাকে। এবং এই কাজে বাস্তবায়ন এখন করছে আলেম সমাজ, আলেম নামের কুলাঙ্গার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে যে বিষয়টা জানাতে চাচ্ছিলাম যে আপনি সকালে 3 বার সূরা ইখলাস 4 বার সূরা কাফিরুন পাঠ করবেন। তারপরে যদি কোরআন পড়তে না পারেন অন্তত পক্ষে আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ আমি তো 2 বার কোরআন খতম করেছি। হ্যাঁ পারবেন না? প্রত্যেকটা মানুষে পারবে, কিন্তু সূরা ইয়াসিন কেউ পাঠ করতে পারবে? সবারই মুখস্থ থাকে, সবাই ইচ্ছা করলে পারবে, সবাই কোরআন পড়তে পারে, কিন্তু সূরা ইখলাস এমন একটা সূরা সে যদি কোরআন পড়াও না জানে তারপরেও তার অটোমেটিক সূরা ইখলাস মুখস্থ হয়ে যায়। এই সূরার মধ্যে আল্লাহ এত বড় ফজিলত দিয়েছেন। আর বর্তমান কিছু আলেম সমাজ সূরা ইয়াসিনের ফজিলত বর্ণনা করে করে শুধু ইয়াসিনের দিকেই মানুষকে টানছে, সূরা ইখলাসের ফজিলত এ জাতি জানে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সঠিক দ্বীন বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।